তাহলে আমরা এখন চ্যামফার দেখব। তো চ্যামফারে ফিলেট আর এই আইকনেই আছে চ্যামফার। তো চ্যামফার ক্লিক করলে অনেকগুলো অপশন তোমরা দেখো, ডিস্টেন্স, অ্যাঙ্গেল ডিস্টেন্স, ডিস্টেন্স, কর্নার থেকে পয়েন্টের ডিস্টেন্স দিব সেভাবে, অথবা আমরা প্রথমটা ট্রাই করতে পারি অ্যাঙ্গেল ডিস্টেন্স। হ্যাঁ, অ্যাঙ্গেল ডিস্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখাতে হবে আইটেমস টু চ্যামফার। হ্যাঁ, কোন আইটেমটা চ্যামফার হবে। তো এই ক্ষেত্রেও ফিলেটের মতোই আমরা একটা এস সিলেক্ট করব। হ্যাঁ, একটা এস সিলেক্ট করব। এস সিলেক্ট করার পরেই এখানে এই ডিস্টেন্স কত হবে এবং অ্যাঙ্গেল কত হবে এই বিষয়টা দেখাচ্ছে। তো আমরা ডিস্টেন্স করে দিলাম 0.25 আর অ্যাঙ্গেল করে দিলাম 45 ডিগ্রি আছে 50 ডিগ্রি। ওকে, তাহলে এই তো হয়ে গেল। এখন ওকে দিলাম এই চ্যামফার, বা আমরা দুটো ডিস্টেন্স দিয়েও করতে পারি, ডিস্টেন্স হতে পারে, অথবা অ্যানাদার একটা অপশন হয় চ্যামফার, এই যে এরকম একটা কর্নার, যে একটা কর্নার সিলেক্ট করব সেই ভার্টেক্সটাকে এরকম শেপ করে দিবে। এখানে তোমরা আইকনটা দেখতে পাচ্ছ এই ধরনের শেপ। তো আমরা যদি এই কর্নারটা সিলেক্ট করি, দিস কর্নার, এই কর্নারটা সিলেক্ট করে ক্লিক করলাম, ক্লিক করার পরেই আমরা সাইজ দিতে পারি যে কোন কর্নার থেকে কতটুকু ডিস্টেন্স হবে। ধরে নাও যা আছে তাই দিলাম ডিফল্ট, তাহলে এরকম হয়ে গেল এই শেপটা। ঠিক আছে, অন্য আরেকটা কর্নারে করে দেখাই, বেটার ফিলেটটা বাদ দিয়ে এই কর্নারটাতে করে দেখাই। চ্যামফারে দিব, চ্যামফার দিয়ে জাস্ট একটা কর্নার যদি আমরা শুধু করতে চাই, একটা পয়েন্ট, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা হয়ে যাবে। একটু বাড়িয়ে দিই, এরকম যে তিনটা পয়েন্ট। হ্যাঁ, এক পয়েন্ট থেকে তিনটা সারফেস থেকেই সরাসরি এই পয়েন্টটা নর্মালি যে তিনটা সারফেস থেকে আসছে সেই সারফেসগুলো থেকে ডিস্টেন্স এই হয়ে গেল। এরকমও করা যেতে পারে চ্যামফারে। আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছ তাই না স্ক্রিন? জি স্যার। আচ্ছা, এখানে এগুলো আসলে নিজে থেকেও চেষ্টা করলে কিছু পারা যাবে, এই অন্যান্যগুলো। তো আমরা প্যাটার্নটা দেখাতে পারি। প্যাটার্ন কিন্তু স্কেচের ক্ষেত্রে দেখিয়েছি, তো স্কেচের ছাড়াও আমরা প্যাটার্ন কিন্তু আসলে ইয়ের ক্ষেত্রে করতে পারি। এই আমরা স্কেচটা ডিলিট করে দিই, স্কেচটা আমাদের দরকার নেই, স্কেচ নট নেসেসারি। এই স্কেচটাও ডিলিট করলাম, দিস ওয়ান অলসো। তাহলে আমরা একটা প্যাটার্ন করব। হ্যাঁ, প্যাটার্ন করব আমরা। স্কেচ এখানে এই প্লেনে বলতেছি সার্কুলার, এখানে আমরা স্কেচ ড্র করতে পারি। স্কেচ করে এটাকে ধরে নাও এক্সট্রুড কাট করলাম, ফিচার এক্সট্রুড কাট থ্রো অল, পুরোটা জুড়ে কাট করে ফেললাম। এখন এরকম একটি হোল এখানে আছে, তো আমার আসলে দরকার এই হোল সব জায়গা জুড়ে হোক। আমরা কিন্তু প্যাটার্ন দেখিয়েছি, বাট সেটা স্কেচের ক্ষেত্রে, হ্যাঁ 2D স্কেচের ক্ষেত্রে দেখিয়েছি, বাট এখন যে প্যাটার্নটা আমরা দেখাবো এটা হচ্ছে 3D শেপের ক্ষেত্রে। হ্যাঁ, অর্থাৎ বডি তৈরি হয়ে গিয়েছে, তার মধ্যে তুমি প্যাটার্ন করবে। এখন এই হোলটা যদি সব জায়গায় দরকার হয়, ধরে নাও 4-5টা দরকার, তো আমি একটা ড্র করেছি। এখন এই প্যাটার্নে ক্লিক করব। প্যাটার্নের মধ্যে এখানেও ঠিক দুটো অপশন আছে। এখানে মিররগুলো ওই প্যাটার্নের আন্ডারে দেওয়া আছে। তো আমরা বেটার লিনিয়ার প্যাটার্নটা দেখতে পারি। লিনিয়ার প্যাটার্নে যদি ক্লিক করি, লিনিয়ার প্যাটার্নের ডিরেকশন কোন দিকে হবে, প্রথমে ডিরেকশন দেখাচ্ছে কোন ডিরেকশনে প্যাটার্ন হবে। তাহলে আমি এই ডিরেকশন দিতে পারি, এই এসটা দেখাতে পারি, তাহলে এটা একটা ডিরেকশন সিলেক্ট হয়ে গেল। এরপরে কি প্যাটার্ন হবে? হ্যাঁ, প্যাটার্নের মধ্যে ডিরেকশন 2, আপাতত ডিরেকশন 2 দিচ্ছি না। এখানে অপশন হচ্ছে ফিচার অ্যান্ড ফেসেস। হ্যাঁ, আমি এখানে ফেস এবং ফিচার সিলেক্ট করতে পারি। তো ধরে নাও আমি ফিচার সিলেক্ট করলাম, এই ফিচারটা সিলেক্ট করলাম। ফিচার অ্যান্ড ফেসেস এর ক্ষেত্রে এই ফিচারটা সিলেক্ট করলাম, কাট এক্সট্রুড, এক্সট্রুড কাটটা হবে। তো সেটা কয়টা হবে, এই ডিসটেন্সটাও বাড়িয়ে দিতে পারি, এদিকে থাকুক, এক্সট্রুড এটাকে বাড়িয়ে দিতে পারি। এই হলো 1টা 2টা 3টা 4টা।
5টা হলো। এখন যদি দিয়ে দিই এই 5টা হয়ে গেল কাট। এখন এটাকে চাইলে আবার এডিটও করতে পারি, যে এই ডিরেকশনেও কিছু দিব। প্যাটার্ন এডিট ফিচারে যাও, এডিট ফিচারে গিয়ে এখানে দেখাতে পারো যে অ্যানাদার ডিরেকশন, এটা তো একটা ডিরেকশন, তাহলে ডিরেকশন 2 ও দেই। ডিরেকশন 2 তে এই ডিরেকশন 2 এর ক্ষেত্রে একটা দেয়া আছে বাড়াই, কিন্তু কোন দিকে? আচ্ছা, ডিরেকশন 2টা আমরা কোন দিকে দিব সেটা তো বলি নাই। এটা ক্লিক করে ডিরেকশন 2টা দেই আমরা এই এজ বরাবর এদিকে, এবং ডিরেকশন হবে উল্টো দিকে এদিকে। এই এজ বরাবর দিলাম এবং তার সাথে এই ডিরেকশনে দিলাম, এবং স্পেসটা বাড়িয়ে দিই। স্পেসটা যদি বাড়িয়ে দিই, তাহলে এরকম হবে। হ্যাঁ, তো দেখো জাস্ট এভাবে করা যেতে পারে, অনেকটা এর মতোই। ওই লিনিয়ার প্যাটার্ন, এই প্যাটার্ন সেমই, বাট এক্ষেত্রে প্যাটার্ন হচ্ছে শুধুমাত্র 3D শেপের প্যাটার্ন। একটা হোল আছে, আমি অনেকগুলো হোল করলাম, হতে পারে আবার পুরো বডিটারও প্যাটার্ন করা যায়, যে পুরো বডি একসাথে প্যাটার্ন করে অনেকগুলো এরকম 7টা 8টা বডি তৈরি করে ফেললাম, হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এভাবে সার্কুলার প্যাটার্ন হতে পারে, আমরা সার্কুলার প্যাটার্নও দেখতে পারি। ধরে নাও এখানে সার্কুলার প্যাটার্ন করতে পারি। এই জায়গাতে আমরা একটা স্কেচ ড্র করলাম, স্কেচে গিয়ে স্যার হবে এক্সট্রুড তো হবে মনে হয়। হ্যাঁ, এক্সট্রুড বস হবে না স্যার? হবে। এই যে ধরো এটা এক্সট্রুড করি, এটাকে এক্সট্রুড করলাম এইরকম এতটুকু। এখন আমি এটাকে প্যাটার্ন করব। প্যাটার্ন করব এই একটা, এই সিলিন্ডারের উপরে রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলটাকে প্যাটার্ন করব। তাহলে আমি যেটা করতে পারি, লিনিয়ার প্যাটার্নের জায়গায় এখানে সার্কুলার প্যাটার্ন দিলাম। সার্কুলার প্যাটার্নের ক্ষেত্রেও দেখাচ্ছে ডাইরেকশন, কোন ডাইরেকশনে হবে সার্কুলার। হ্যাঁ, তো আমি এটা দিতে পারি এইজ, এখানে নাম্বার অফ, দাঁড়াও, ডাইরেকশনের ক্ষেত্রে ওয়াল স্পেসিং, আচ্ছা ঠিক আছে, এই ডাইরেকশন বরাবর হবে, দ্যাটস গুড। ডাইরেকশন বলতে এটা আসলে মেইন পয়েন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কোন পয়েন্টের রেসপেক্টে এই প্যাটার্নটা হবে, বা কোন এজের রেসপেক্টে। আমি এখানে এজ এর ক্ষেত্রে এটার ইয়াটা চাচ্ছিলাম, এক্সিসটা, সেটা কোথায় আছে বলো তো? ইনস্ট্যান্ট এক্সিস দেখতে পারি, এই তো এই এক্সিসের রেসপেক্টে দিতে পারি। হ্যাঁ, এই এক্সিসের রেসপেক্টে। আর কোন আইটেমটা প্যাটার্ন হবে? এই আইটেমটা। হ্যাঁ, দিস আইটেম। এখন তুমি নাম্বার বাড়াতে পারো, এটা হতে পারে। এরকম প্যাটার্ন দেওয়া যেতে পারে। এগুলো তোমরা ট্রাই করো, একটা করে দেখলেই, অত হার্ড না। হ্যাঁ, ইজি। এভাবে একটা একটা করে কমেন্ট দেখাতে গেলে এই সারা সেমিস্টার জুড়ে শুধু কমেন্টই দেখাতে হবে, আর ড্র করা যাবে না, সময় কোলাতে পারবো না। আচ্ছা, এবার আমরা একটু রিয়েল শেপের দিকে যাই। আমরা যদি বোল্টের প্যাচ করি স্যার কেমন হবে? হ্যাঁ, বোল্টের প্যাচ তো আসলে এখন দেখাবো না আমরা। প্যাচের ক্ষেত্রে স্যার বোল্টের প্যাচ, হ্যাঁ, প্রথমে স্প্রিং দেখাই, আপাতত স্প্রিং দেখাই, এরপরে বোল্টের প্যাচ আজকে যদি সুযোগ হয় দেখাবো, না হয় নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে একটু রিয়েল শেপে যাই, স্প্রিং করি প্রথমে। হ্যাঁ, স্প্রিং করব। তাহলে পার্টে গেলাম, নতুন পার্ট শুরু করব। আমরা এবার একটা স্প্রিং ড্র করতে চাচ্ছি, বুঝতে পারছো? তো প্রথমে একটা প্লেনে স্কেচ শুরু করি। স্প্রিং ড্র করার জন্য আমাদের প্রথমে স্প্রিং এর যে শেপটা আছে হেলিক্স, হ্যাঁ, সেই হেলিক্সটা আগে ড্র করতে হবে। স্প্রিং এর হেলিক্স বা ওই ও যেটা বললো ওই প্যাচ কাটা বা থ্রেড করা, ওগুলো হেলিক্স দিয়ে করা যায়। তো আমরা স্প্রিংটা প্রথমে দেখাই, আর ওই থ্রেড কাটার জন্য এখানে আলাদা অটোমেটিক সিস্টেমও আছে সলিডওয়ার্কসে, বোল্টের থ্রেডের জন্য বা নাটের জন্য, ইন্টারনাল এক্সটার্নাল সবগুলোর জন্য আছে। বাট থ্রেডটা আমরা সেভাবে দেখাবো, আপাতত স্প্রিংটা দেখাই। তো আমরা প্রথমে যা করতে হবে, আমাদের একটা সার্কেল ড্র করতে হবে। হ্যাঁ, স্প্রিং এর ক্ষেত্রে ওই হেলিক্সের পিচ
পিচ বলতেছি পুরো ডায়া, হ্যাঁ আউটার ডায়া, হেলিক্সের আউটার ডায়া। তো একটা সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র করে এই সার্কেলটাই হচ্ছে আমার স্প্রিং এর হেলিক্সের জন্য এটার আউটার ডায়া। তো এখন আমি এটাকে বেটার একটু রোটেট করি, এরকম করে নিই, দেখতে সুবিধা হবে। এখন হেলিক্সটা যদি আনতে চাই, প্রথমে হেলিক্স আনতে হবে, স্প্রিং এর যে হেলিক্স শেপটা আছে সেই শেপটা আনতে হবে। সেই শেপটা আনার জন্য ফিচারে যেতে পারি, ফিচারে থেকে এই দেখো কার্ভ আছে, এখানে কার্ভ, হ্যাঁ কার্ভে যদি ক্লিক করি এখানে অপশন আছে হেলিক্স অ্যান্ড স্পাইরাল। তাহলে হেলিক্সে ক্লিক করলে, ক্লিক করা মাত্রই দেখবে যেহেতু অলরেডি সার্কেলটা সিলেক্ট করা আছে এখানে এরকম হয়ে গিয়েছে, এরকম শেপ অলরেডি আসার শুরু হয়েছে। তো আমরা যেটা করতে পারি, এগুলো দূরে সরাই, আমরা যেটা করতে পারি এখান থেকে বাম পাশে দেখো বিভিন্ন অপশন আছে, ডিফাইন্ড বাই পিচ অ্যান্ড রেভুলেশন, হাইট অ্যান্ড রেভুলেশন। তো আমরা প্রথমটাই দেখি, পিচ অ্যান্ড রেভুলেশন। এবং এই হেলিক্সের পিচ হচ্ছে একটা রেভুলেশনে যে জায়গা থেকে শুরু হলো এক রেভুলেশন পরে আবার ঠিক আগের জায়গায়, হ্যাঁ পিচ ফুল হাইটটা। তাহলে আমরা পিচ এখানে 5 ইঞ্চ, এগুলো একটু কমিয়ে দেই, পিচ এত বেশি দরকার নাই, কমাও। এরপরে কতগুলো হেলিক্স হবে, নাম্বার রেভুলেশন, রেভুলেশন বাড়িয়ে দেই, রেভুলেশন একবার এটা 10টা করে দাও, 10টা। আর পিচ করে দাও আরো কম, পিচের এত পিচের দরকার নাই, এটা 1.5 করে দাও। এই দেখো, তাহলে কি করলাম, এখানে ডিফাইন বাই পিচ অ্যান্ড রেভুলেশন থাকলো, কনস্ট্যান্ট পিচ, পিচের সাইজ দিলাম 1.5, তার মানে এই এক সার্কেল থেকে আরেক সার্কেলের হাইট বলতে পারো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এই 1.5 এবং রেভুলেশন দিলাম 10টা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এগুলো দেওয়া যেতে পারে, ট্যাপার হেলিক্স, আমরা এত কমপ্লেক্সে যাচ্ছি না এগুলো। এই হয়ে গেল আমার হেলিক্স, দেখেছো হেলিক্স, স্প্রিং এর হেলিক্স হয়ে গিয়েছে। এখন আমি যেটা করতে পারি, এটা তো স্প্রিং হয় নাই তাই না, এটা কি হয়েছে, একটা হেলিক্স হয়েছে। এই হেলিক্সকে ব্যবহার করে থ্রেডও তৈরি করা যেতে পারে, আবার থ্রেডের সরাসরি ওয়ে আছে সলিডওয়ার্কসে। আমরা থ্রেড দেখাচ্ছি না, এটাকে স্প্রিং করব। তাহলে এটাকে স্প্রিং করতে হলে কি করতে হবে, এটা তো কিছু লাইন, হেলিক্সের লাইন, এখানে জাস্ট ম্যাটেরিয়াল দিয়ে দিলেই হবে না, তোমরা কি বলো? এই যে লাইনটা আছে সেই লাইনটা যদি থিকনেস বাড়ানো যায় তাহলে হ্যাঁ, তাহলে আমরা এই থিকনেসটা বাড়িয়ে ফেলি, এটা খুবই সহজ। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে এইখানে আমরা একটা প্লেন প্রথমে আনি, হ্যাঁ আসলে আমাদের যে প্লেনগুলো আছে দেখো, এই টপ প্লেন আছে নিচে, তারপরে রাইট প্লেন এই পাশে, রাইট প্লেন দেখো এই হেলিক্সের সাথে টাচ করে না, হেলিক্সের শুরু থেকে টাচ করে না। তারপর ফ্রন্ট প্লেনটাও এই পাশে, তাও এটা হেলিক্সের শুরু থেকে, হেলিক্সের শুরুর পয়েন্ট থেকে আসে না। তার মানে এই সমস্ত প্লেনে ড্র করলে আমার খুব একটা লাভ হবে না। তা আমি যেটা করব এখন, প্রথমে একটা প্লেন এখানে আনি এই হেলিক্সের জন্য, হ্যাঁ 10টা ইয়ার একটা প্লেন আমি আনতে পারি। প্লেন কোথায় থাকে, ফিচার, রেফারেন্স জিওমেট্রি, প্লেন, তাই না, দিলাম প্লেন। তো প্লেনের জন্য প্রথম রেফারেন্সটা দিতে পারি এই পয়েন্টটা, দিস পয়েন্ট। তো পয়েন্ট দেওয়ার পরে সেই রকম একটা প্লেন আমাকে প্রিভিউ করতেছে, এরকম একটা প্লেন, কিন্তু আরও একটু রেফারেন্স দিতে হবে, এই রেফারেন্সে প্লেন বোঝা যাচ্ছে না। তো আরেকটা রেফারেন্স দিতে পারি, সেটা হচ্ছে অরিজিনটা দিতে পারি, দুটো পয়েন্ট হবে। তাহলে অরিজিন দেওয়ার জন্য, অরিজিন তো বাম পাশ থেকে সিলেক্ট করা যেত, সেই অপশনটা কিন্তু এখন উপরে চলে এসছে, এখান থেকে আমি অরিজিনটা সিলেক্ট করি, এই অরিজিন। তাহলে এই হলো দুটো পয়েন্ট। এখন কিন্তু প্লেনটা হয়ে যায়, কিন্তু এই প্লেনটাও হচ্ছে না, কারণ হচ্ছে এই দুটো পয়েন্ট দিয়ে যায় এরকম প্লেন কিন্তু একদম স্ট্রেইট ভার্টিক্যাল থাকবে এমন না হয়ে অ্যাঙ্গেল হতে পারে। এই জন্য আরও একটা কিছু দিতে হবে যাতে এটা ফুললি ডিফাইন হয়। তো দুটো পয়েন্ট দিলাম, একটা অরিজিন এবং একটা পয়েন্ট, এবং তার সাথে থার্ড রেফারেন্স যেটা দিব আমি, নিচে কি প্লেন আছে বলো তো, এই নিচের প্লেনটা কি, টপ প্লেন আছে নিচে, তাহলে টপ প্লেনের সাথে 90 ডিগ্রি করে দেই। তাহলে যে টপ প্লেন এর সাথে, এই দেখো টপ প্লেনের সাথে পারপেন্ডিকুলার, টপ প্লেনটা সিলেক্ট করলাম টপ প্লেনের সাথে। তাহলে 3টা রেফারেন্স হলো আমার। প্রথম রেফারেন্সটা দিলাম এই হেলিক্সের স্টার্ট পয়েন্ট, সেকেন্ড রেফারেন্স দিলাম অরিজিন, এবং থার্ড রেফারেন্স দিলাম যে টপ প্লেন, সেটা সিলেক্ট করে অটোমেটিক সে পারপেন্ডিকুলার নিয়ে নিয়েছে, তাহলে আমার কষ্ট করে সিলেক্ট করা লাগলো না।
তাহলে হয়ে গেল, এই প্লেন আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এই হচ্ছে তোমার প্লেন। এখন এই প্লেনে চাইলেই তুমি কিছু ড্র করতে পারো, এই প্লেনে ড্র করতে পারো। তো প্লেন ছোট বড়তে কিছু আসে যায় না, তো আমরা এই প্লেনে একটু ড্র করি। হ্যাঁ, এই প্লেনটা কিন্তু একদম ঠিক হেলিক্সের শুরুর পয়েন্ট থেকে আসে। এই প্লেনে যদি ড্র করি, এই প্লেনটাকে সিলেক্ট করব, তারপরে স্কেচ, এবং এটা একটু সুবিধার জন্য নর্মাল টু করে নিই। এদিকে আসলে হবে না, তো আবার নর্মাল টু করি, তাহলে সামনের অংশ আসবে। এই হলো। এখন আমি এখানে একটা সার্কেল ড্র করতে পারি। সার্কেল দিলাম, সার্কেল পারপেন্ডিকুলার এবং কোইনসাইড করতেছে জাস্ট এই পয়েন্টটা। ওকে, তাহলে এই সার্কেল ড্র করলাম। এই সার্কেলের ডায়া, আচ্ছা ডায়া দিচ্ছি না, যা আছে থাক। এই তো, তাহলে এই সার্কেলটা হচ্ছে এই প্লেনে। আচ্ছা প্লেনটা হাইড করে দিই, বেটার, ভালো দেখতে পাবে। দেখেছো, এখন সার্কেলটা হচ্ছে জাস্ট এই হেলিক্সের স্টার্ট থেকে, স্টার্টের এই জায়গাটাতে সার্কেল। ওকে, এখন আমরা যে কাজটা করব, একটা কমান্ড নিব। এই ফিচারে গিয়ে, এই ফিচারে একটা কমান্ড আছে, সেটাকে বলে সুইফট বস অর বেস, সুইফট কমান্ড। হ্যাঁ, সুইফট কমান্ডে যদি ক্লিক করি, তাহলে দেখো কি কি অপশন আসে। সুইফট কমান্ডে ক্লিক করার পর প্রথম যে অপশন আসছে সেটা হচ্ছে ওই সার্কেল বা যাই দাও, এই যে প্রোফাইলটা তৈরি হবে সেটা। তো সেটাকে ক্লিক করলাম, এই সার্কেলকে ক্লিক করলাম, সার্কেল তৈরি হবে। এবং তারপরে পাথ, কোন পাথে তৈরি হবে সেই পাথটা, এই পাথটা হচ্ছে হেলিক্স। এই হেলিক্স দিয়ে দিলাম। তাহলে প্রথমে দিলাম যে প্রোফাইলটা তৈরি হবে সেই প্রোফাইল, এবং তারপরে যে পাথে তৈরি হবে সেই পাথ, হেলিক্স। এই দিলে হয়ে গেল স্প্রিং। স্যার এটা স্যার আরেকটু দেখালে স্যার ভালো হয়েছে। আচ্ছা দেখাচ্ছি, এটা আমরা আবার কেটে দিই। হ্যাঁ, প্রথম থেকে করি। ডু নট সেভ দিলাম, পার্টে গেলাম। পার্টে গিয়ে আমরা প্রথম যে কাজ করব, টপ প্লেনে একটা সার্কেল নেই, কারণ আমাদের আসলে হেলিক্স আগে লাগবে, এরপরে না স্প্রিং এর বিষয় আসতেছে। তাহলে হেলিক্সের জন্য আমরা একটা সার্কেল নেই, এখানে এই সার্কেল নিলাম। এই সার্কেল হয়ে গেল। এখন আমরা হেলিক্স ড্র করব। তাহলে হেলিক্স ড্র করতে চাইলে এটাকে একটু চিড়ি করে নিলাম, দেখতে সুবিধা হবে। ফিচারে গিয়ে এই কার্ভ, হ্যাঁ রেফারেন্স জিওমেট্রির পাশেই হচ্ছে কার্ভ, কার্ভে ক্লিক করলে হেলিক্স অ্যান্ড স্পাইরাল। এখানে অলরেডি আগের মাপগুলো দেয়াই আছে, সুবিধা হলো 1.5 ইঞ্চ পিচ, এবং কয়টা রেভলিউশন হবে 10টা, শুরু হবে 225 ডিগ্রি থেকে, এই ধরনের বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা আর এখানে হাত দিলাম না, এগুলো যেহেতু আগেই দিয়েছিলাম সেগুলো চলে আসলো। তো ওকে দিলে এই আমার হেলিক্স হয়ে গেল। এটা হচ্ছে হেলিক্স। কিন্তু এই হেলিক্স মানে তো আর স্প্রিং না, এই হেলিক্সকে ব্যবহার করে থ্রেড করা থেকে শুরু করে সবই করা যায় ম্যানুয়ালি, বাট আমরা স্প্রিং ড্র করব যেহেতু হেলিক্স হয়ে গিয়েছে। তো এখন স্প্রিং ড্র করার জন্য আমাকে এখানে কোনো প্রোফাইল ড্র করতে হবে। তো প্রথমে আমি এখানে একটা প্লেন নিব, কারণ আমাদের যে এক্সিস্টিং প্লেনগুলো আছে ফ্রন্ট প্লেন, এটা কিন্তু আসলে হেলিক্সকে টাচ করে না। এই টপ প্লেন সেটা আছে নিচে, আর রাইট প্লেন এটাতেও হয় না। এটাতেও হয় না, দেখেছো? তাহলে আমাদের অ্যানাদার একটা প্লেন নিতে হবে। তাহলে এই প্লেনটা আমরা কিভাবে নিতে পারি? এই প্লেনটা নেওয়ার জন্যে নেই ফিচারে গিয়ে রেফারেন্স জিওমেট্রি প্লেন। তাহলে প্লেনের জন্য ফার্স্ট রেফারেন্স হিসেবে দেই হেলিক্সের স্টার্ট পয়েন্ট। তাহলে যে প্লেন হলো, এই প্লেন দিলেও ড্র করলে করা যাবে, বাট ভালো হবে না আর কি। আরেকটা রেফারেন্স দিতে পারি, সেকেন্ড রেফারেন্স দিতে পারি অরিজিন। এখন অরিজিন কোত্থেকে সিলেক্ট করবো? এখানে তো নাই, তো এই জায়গা থেকে এখানে দেখা যাবে এই হচ্ছে অরিজিন। তাহলে অরিজিন আর এই প্লেন দুটো সিলেক্ট করলে হয়ে যায় প্লেন। আপাতত যেভাবে আছে প্লেন হয়ে যাচ্ছে। এখন এরপরে আমি টিক মার্ক দিলে প্লেন হবে না, বলবে যে এর সাথে আরো কোনো কনস্ট্রেন্ট দিতে হবে। আরো কনস্ট্রেন্ট আমরা দিতে পারি, নিচে যেহেতু টপ প্লেন আছে, টপ প্লেনের সাথে এই প্লেনটা 90 ডিগ্রিতে হবে, সেটা করতে পারি। তাহলে থার্ড রেফারেন্স হিসেবে আমরা দিব টপ প্লেনটা, টপ প্লেন। তাহলে টপ প্লেনের সাথে এই টপ প্লেনের সাথে 90 ডিগ্রি হবে এবং এই দুটো পয়েন্ট দিয়ে যাবে এরকম কোনো প্লেন। তাহলে হয়ে গেল, এই প্লেন আমরা তৈরি করে ফেললাম। আর প্লেন তৈরি করে ফেললে এই প্লেন আমরা স্কেচ করব। প্লেনে ক্লিক করলাম, স্কেচ। তো আমরা এটা একটু নর্মাল টু করে নিই, নর্মাল টু না করলেও চলবে, এখানে আমরা ড্র করতে পারি। তো একটা সার্কেল ড্র করি। এখানে কোইনসিডেন্ট দেখাচ্ছে না, নর্মাল করলে দেখাবে। নর্মাল করি, হ্যাঁ নর্মাল করলে দেখাবে, এবার আসছে। তো এখানে দেখো এই যে কোইনসিডেন্ট দেখাচ্ছে, কোইনসিডেন্ট এবং
আর্টিকেল মানে ওই পয়েন্ট ধরেছে। এরপরে আমি এই সাইজটা দিলাম, ধরে নাও এটা হচ্ছে সার্কেলের সাইজ। তাহলে সার্কেলটা আছে ওই প্লেনে এবং সেটা কিন্তু একদম স্টার্টিং পয়েন্টে, হেলিক্সের স্টার্টিং পয়েন্টে। এখন আমি প্লেন রাখলে না রাখলেও কোনো আপত্তি নেই, প্লেন হাইড করে দিই, প্লেন আছে কিন্তু দেখতেছি না। তো এখন আমরা যে কমান্ডটা ব্যবহার করব সেটাকে বলতেছি সুইপ কমান্ড। হ্যাঁ, সুইপ। তাহলে সুইফট কমান্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দুটো জিনিস চায় নর্মাল সেন্সে। হ্যাঁ, দুটো জিনিস চাই। প্রথম হচ্ছে যেই শেপটা প্রোফাইলটা আমরা সুইপ করব অর্থাৎ এক্সট্রুড করব সেই অংশটা, যেমন এই ক্ষেত্রে আমরা সার্কেল দিতে পারি। এখানে আইকন দেখেও তোমরা হয়তো বুঝতে পারতেছো, প্রথমে সার্কেলের অংশ দিতে বলতেছি, এরপরে পাথ। তাহলে প্রোফাইলটা দিলাম, প্রোফাইলটা হচ্ছে সার্কেল। এরপরে বলা হচ্ছে পাথ, পাথ হিসেবে দিব হচ্ছে এইটা। এই তো হয়ে গেল। এবং যতক্ষণ পর্যন্ত এই পাথ যতটুকু আছে এই হেলিক্স পুরো জুড়ে হয়ে গেল। এটা হচ্ছে স্প্রিং। এবং এখানে আমরা এই হেলিক্সটাকে হাইড করে দিই, হেলিক্সটাকে হাইড করে দিলে সুন্দর দেখা গেল। এটাকে কালার দিতে পারি, অ্যাপিয়ারেন্স, এডিট অ্যাপিয়ারেন্সে গিয়ে কালার দিয়ে দিলাম। এটাকে কালারও দিতে পারি, একটা সলিড কালার দিই। সলিড কালার কোথায়? সলিড কালার ধরো রেড দিয়ে দিলাম, অরেঞ্জ। এটা হয়ে গেল। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, এখন আমরা স্যার অন্য কোনো মেটালে কালার দেওয়া যাবে না, যেমন কপার বা ব্রোঞ্জ এগুলা? সব দেওয়া যাবে। যে অ্যাপিয়ারেন্সে গিয়ে তুমি এখানে যে সব আছে দেখে দেখে এগুলো ট্রাই করবা। প্লাস্টিক দিতে পারো, মেটাল দাও, মেটাল দিলে কপার দাও, কপারের মধ্যে পলিশড কপার, ব্রাস্ট কপার, স্যাটিন ফিশ, কাস্ট কপার, রড কপার দিই। এই রড কপারের কালার এরকম হয়ে গেল। আমরা রেন্ডার করে একটা আজকে রেন্ডার করে দেখাবো, পরে দেখবে কেমন আসে এগুলো ম্যাটেরিয়ালের অরিজিনাল কালার। এটা তো জাস্ট এমনি দেখাচ্ছি। আচ্ছা, আমরা এবার একটু একটা মক ড্র করি। হ্যাঁ, একটা মক। আসলে মেকানিক্যাল শেপ ড্র করাই দরকার, তারপরেও এই দুটো কমান্ডের ব্যবহার হিসেবে একটা মক ড্র করে দেখাতে পারি। তো প্রথমে আমরা পার্ট শুরু করলাম, পার্ট শুরু করে ফ্রন্ট প্লেন থেকে আঁকি। ফ্রন্ট প্লেন থেকে আঁকলাম স্কেচ। এরপরে আমি যেটা করব, স্কেচটা ড্র করব। স্কেচটা ড্র করব লাইন দিয়ে আঁকি প্রথমে, এই লাইন থেকে দিস লাইন। হ্যাঁ, এই লাইন। এরপরে এরকম একটা লাইন দিলাম একটু বাঁকা। এরপরে এই লাইন দিতে পারি। এবং আচ্ছা, এবার এসপি লাইন দিব। হ্যাঁ, মানে কার্ভ লাইন দিব, কার্ভ। এখান থেকে শুরু হয়ে এই জায়গা পর্যন্ত দিই, এই পর্যন্ত দিলাম, থাক। এখন দেখো, এটা কিন্তু দেখতে লাইনের মতো মনে হচ্ছে, তাই না? এটা কিন্তু এসপি লাইন অর্থাৎ কার্ভ লাইন। এখন এসপি লাইনের সুবিধা হলো এই লাইনগুলোকে যদি তুমি ক্লিক করো কি হবে? কিছুই না, তুমি রিলেশন দিতে পারো চাইলে, দ্যাটস গুড। আর এটা এখানে কিছু রিলেশন দেই, এটাতে ক্লিক করলাম আর এটাতে ক্লিক করলাম, এই দুটাতে ক্লিক করে একে ট্যানজেন্ট করে দিলাম। ট্যানজেন্ট করা যাবে? করা যাবে না। তাহলে এখানে এসপি লাইন দিই, এটাতে ক্লিক করে দিলাম। কার্ভ হলে দেওয়া যেত, এখানে এসপি লাইন দিই। এই দেখো, এইটা আমি এটা ক্লিক করলাম, স্কিপ দিলাম, তাহলে কমেন্ট হয়ে গেল। এখন যেটা করব, এই লাইন আর এই লাইন দেখো, এটা ট্যানজেন্ট দেওয়া যায়। ট্যানজেন্ট দিলে বাঁকা হয়ে গেল। আবার এই নিচের লাইন আর এই নিচের লাইন, এটাকে যদি দিই ট্যানজেন্ট, এরকম ট্যানজেন্ট বাঁকা হয়ে গেল। এখন কি করবে? এটা আর এটাকে ট্যানজেন্ট দেওয়া যেতে পারে। আচ্ছা, দরকার নাই ট্যানজেন্ট না দিই। এটাকে আমরা যেটা করতে পারি, এটা তো একটা এসপি লাইন। হ্যাঁ, এটাকে বাঁকা করি। বাঁকা করলে এই দেখো, এই নর্মাল লাইনে ক্লিক করলে এই সমস্ত অপশনগুলো আসে না। আর যখন এসপি লাইনে ক্লিক করবে তখন দেখবা যে এই হ্যান্ডেলের মতো এরকম এগুলোকে ধরে সরিয়ে কাজ করা যায়। তো এইটাকে যদি সরাই, দেখো এরকম এরকম বাঁকা করা যায়। এটাকে দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ বলুন।
দেখো, থ্যাংক ইউ। আচ্ছা, এই দেখো এখানে এখন এটা এরকম হলো, এটা একটু সরিয়ে দিই। হ্যাঁ, এইরকম বাঁকাই হোক, এটা খারাপ কি? ওকে, এটাকে ট্যানজেন্ট করে দিলে কেমন হবে? ট্যানজেন্ট করে, ট্যানজেন্ট করলে বোধহয় বেশি ট্যানজেন্ট দেওয়া যেতে পারে। না থাক, ট্যানজেন্ট না থাকুক, ওভাবেই থাকুক। আচ্ছা, তাহলে এই শেপটাকে এখন আমরা কমপ্লিট করে ফেলি। এই শেপটাকে এখান থেকে লাইন করে একটা মগের মতো ড্র করব, বুঝতে পেরেছো? তো এখন এই শেপটাকে আমরা করি, রিভলভ করিয়ে দিই। রিভলভ করালে ফিচার রিভলভ, তাই না? রিভলভের ক্ষেত্রে কি দিতে হয়? প্রথমে এক্সিস দিতে হয়, যে কোন এক্সিসের রেসপেক্টে ঘুরবে। তাহলে এটা ধরে নাও এক্সিস, আর এই যে পুরো এই শেপটা, হ্যাঁ। আচ্ছা, এটা চায়ের কাপের মতো হয়েছে, আচ্ছা থাক, কাপই ধরো করলাম। এই হলো, হ্যাঁ, রিভলভ করে এরকম একটা শেপ আমরা পেলাম। ওকে, এটাকে নর্মাল টু করি, বেটার, দেখতে সুন্দর লাগবে। তাহলে নর্মাল টু করে এখন আমরা যেটা করতে পারি, এটা তো চায়ের কাপ হয়ে গেল, তাই না? কাপের অংশ হয়ে গেল। এখন তাহলে এই ইটা দিতে হবে, চায়ের কাপের ধরার যে জায়গাটা, ওটা আমরা দিতে পারি। এই স্কেচ করি, কোন প্লেনে করব? এই দেখি, এখানে টপ প্লেন, এখানে ফ্রন্ট প্লেনেই করা যায়, ফ্রন্ট প্লেনে করি। আবার স্কেচ, ফ্রন্ট প্লেনে যদি স্কেচ করি, নর্মাল করে দিই, নর্মাল টু। ওকে, গুড। তাহলে ফ্রন্ট প্লেনে স্কেচ করলে এই স্প্লাইন দিয়ে করি, যেহেতু কাপটার বাঁকা হবে। এখান থেকে ধরো এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত দিয়ে স্কেপ করে দিই কমান্ডটা। এখন যেহেতু এটা স্প্লাইন, এটা ক্লিক করলে এবং অপশন আসবে, এই হ্যান্ডেলের মতো থাকবে, যেটা দিয়ে তুমি একে টেনে কার্ভ করতে পারো। হ্যাঁ, অপশন আছে। তো হয়েছে না অনেকটা কাছাকাছি? জি স্যার, ধরা যাবে এটা দিয়ে। মোটামুটি যা হয় আর কি। আচ্ছা, এটাকে আরেকটু নিচে করে দিলে তো খুব একটা সমস্যা নেই, এখানে দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা তো আর একদম ডিফাইন মাপ দিয়ে করতেছি না, এভারেজ থাকুক। তো এটা হলো, এখানে একটা সেন্টার লাইনের মতো দিয়ে দিই। আচ্ছা, লাগবে না, থাক, এটাই থাক। ওকে, তাহলে এই হচ্ছে কিন্তু এটা তো খুব চিকন হয়ে গেল। এটাকে তাহলে সুইপ করি, স্প্রিং এর মতো সুইপ করে একে বাড়িয়ে ফেলি, তাহলে তো হয়, তাই না? স্প্রিং এর যেভাবে করলাম সেভাবে করতে পারি। জি স্যার। একটা প্লেন নিব, তাহলে প্লেন কোথায় নিব? প্লেন হচ্ছে ফিচারে গিয়ে রেফারেন্স জিওমেট্রি প্লেন। তাহলে এই প্লেনটা হবে আমার যে এক্সিস্টিং প্লেন আছে সেই প্লেনগুলো, এটা ফ্রন্ট প্লেন না, টপ প্লেন, রাইট প্লেন। তাহলে রাইট প্লেনের সাথে প্যারালাল হবে, কারণ এই সুইপের এখান থেকে শুরু হবে, সুইপটা শুরু হয়ে এই পুরো কাপের পুরো অংশটাকে কভার করবে। তাহলে এটা হচ্ছে প্রথম, এবং সেকেন্ড হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টটা দিব। সেকেন্ড রেফারেন্স হচ্ছে দিস পয়েন্ট। তাহলে প্রথম রেফারেন্স হচ্ছে এই লাইনের প্যারালাল, এবং সেকেন্ড রেফারেন্স হচ্ছে দিস পয়েন্ট। হয়ে গেছে, ফুললি ডিফাইন্ড এই প্লেন আমরা পেয়ে গেলাম। এই প্লেন পেয়ে গেলে এখন আমরা ড্র করব এই প্লেনে আমরা নর্মাল করে নিই, নর্মাল টু, এই প্লেনে নর্মাল টু করে নিলাম। আচ্ছা, এটাকে আবার নর্মাল টু দেই, তাহলে ওই পাশটা দেখাবে, এই তো হয়ে গেছে। আচ্ছা, যে পাশেই দেখাক একই অ্যাকচুয়ালি। তাহলে আমরা স্কেচে থেকে স্কেচ শুরু করি এই প্লেনেই, যেহেতু এই প্লেন সিলেক্ট করা আছে। এবার আমরা রেক্টেঙ্গেল নিব। হ্যাঁ, রেক্টেঙ্গেল করি, সেন্টার রেক্টেঙ্গেল ভালো হবে। সেন্টার রেক্টেঙ্গেল করি, এখান থেকে শুরু করলাম, এই তো সেন্টার রেক্টেঙ্গেল। আচ্ছা, সেন্টার রেক্টেঙ্গেলটা আবার নেই, মিস হলো কিনা, কোইন্সিডেন্ট হচ্ছে, পয়েন্ট সিলেক্ট করতেছে না। আচ্ছা, এটাকে আসলে একটু ভুল হলো, আমরা এই জায়গায় একটা এই স্কেচটাকে আর একটু কাজ করে আসি। এখানে যে স্কেচটা ছিল, এই স্কেচটা, যে স্কেচটা আমরা আগে ড্র করেছি হ্যান্ডেলের জন্য, সেই স্কেচটাকে একটা সেন্টার লাইন দিয়ে আসি তাতে, বা একটা পয়েন্ট করে আসি, এখানে সুবিধা হবে। পয়েন্ট নিই, হ্যাঁ, স্কেচের এখানে একটা পয়েন্ট নিই, পয়েন্ট থাকুক। ওকে, এখন আমরা আমাদের এই আগের প্লেনে, এই প্লেনে আমরা স্কেচটা ড্র করি, নর্মাল টু করি। এখন এখানে যেটা করবো, এখানে যেহেতু পয়েন্ট আছে, তাহলে পয়েন্টের
এখানেই আমরা ওই এরকম একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করি। রেক্টেঙ্গেল শেপ ড্র করি, একে বেটার ফিলেট করে দেই। ফিলেট করে দিলে বেটার হবে। আচ্ছা, এটাকে 0.06 0.07 যদি হয়, আচ্ছা এক প্রকার হলো মনে করো। প্লেনটাকে হাইড করে দেই, এই প্লেনটার তো দরকার নাই আসলে, হাইড করে দেই। এখানে অনেক রিলেশন দেখাচ্ছে, বোঝা মুশকিল। তোমরা কি বুঝতে পারতেছো? এই কার্ভ হচ্ছে এটা, আর ওই স্প্রিং এর মতোই, তার সাথে জাস্ট প্যারালাল এখানে একটা এরকম শেপ ড্র করলাম। স্প্রিং এ যেমন সার্কেল করেছিলাম, এখানে সার্কেল করে নিয়ে আমি রেক্টেঙ্গেল করে সেগুলো ফিলেট করে দিয়েছি। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। তাহলে এখন এটাকে সুইপ করিয়ে দিই। সুইপ করিয়ে দিলে এটাকে সুইপ কমান্ড দেবো, ফিচারে গিয়ে সুইপে গিয়ে প্রথমে তো তোমাকে দেখাতে হবে কোন অংশটা সুইপ হবে। তাহলে এটা সুইপ হবে, এই পুরো অংশটা সুইপ হবে। পাথটা হবে কোনটা? পাথটা হবে এই কার্ভটা। তাহলে এরকম এই একটা হয়ে গেল। এটা একটা হলো। আচ্ছা, হয়েছে কোনো রকম। এখন কিছু করি, রিফর্ম করি, জিওমেট্রি কিছু এখানে ফিলেট টিলেট দিয়ে সুন্দর করি এটাকে। তাহলে ফিলেট দিতে পারি আমি। ফিলেটে ক্লিক করে এখানে ফেস ফিলেট দেওয়া আছে, এই অংশটা নিব না, প্রথমটা দিই। তাহলে এইজ সিলেক্ট করা যাবে। এই এইজ যদি সিলেক্ট করি, তাহলে এইজ সিলেক্ট করলে এটা বেশি হয়ে যায়, এত সাইজ দেওয়া ঠিক হবে। 0.05 দিই, 0.05। এখানে ফিলেট হলো 0.05 এর ফিলেট। এটা হলো, এখানেও ফিলেট ব্যবহার করা যেতে পারে। ফিলেট এই কার্ভে ক্লিক করলেই হবে। হ্যাঁ, পুরো এজ জুড়ে হয়ে গিয়েছে 0.05। এই নিচে একটু ফিলেট দেই, এই অংশটা সুন্দর হয় নাই, এই অংশটাতেও ফিলেট দেওয়া যেতে পারে। ফিলেট এই এজটাকে দিলাম, বাট একে একটু বাড়িয়ে দিই। ওকে, অংশটা ফিলেট হয়ে গেল। এখন যেটা করতে হবে, তো সলিড কাপ হয়ে গেল, চা তো খাওয়া যাবে না এর মধ্যে। জি স্যার। আমরা এটাকে করে ফেলি। এটার জন্য একটা কমান্ড আছে স্পেশাল। তোমরা আবার রিভলভ কার্ড দিয়েও করতে পারো। রিভলভ বেস দিয়ে যেমন করলে রিভলভ কার্ড দিয়েও হবে, সেটাও ওকে। বাট আমরা এই যে এখানে একটা কমান্ড দেখো, শেল কমান্ড। শেল কোথায়? এই যে শেলের কাজই হচ্ছে যে তোমাকে করে দিবে, ভেতরে ফাঁকা তৈরি করে দিবে। তাহলে শেলে ক্লিক করলাম। শেলে ক্লিক করার পরে আমাকে একটা ফেস সিলেক্ট করতে হবে, যেই ফেসটা শুধুমাত্র ওপর থেকে ফেসটা সরে যাবে এবং ভেতরে ফাঁকা বা থিক তৈরি করা, মানে শেল তৈরি করা অ্যাকচুয়ালি। তো এটাতে ক্লিক করলাম, দেখি যত সাইজ আছে এটা দিয়ে হয় কিনা। ফেস সিলেক্ট করে সাইজ যা ছিল তা দিয়েই টিক মার্ক দিলাম। এখন না, রিবিল্ড হচ্ছে না, কেননা এখানে আসলে সাইজে কিছু কম বেশি হচ্ছে, এই দুই জায়গায় প্রবলেম হচ্ছে। তাহলে আমরা একটু সাইজ কমিয়ে দিই, এটাকে 0.005 যদি করি। আমাদের যেহেতু ডাইমেনশন দেয়া নাই আসলে, এই জন্যই মেইন প্রবলেমটা। এখন কিছুটা হয়েছে, বাট তাতে কি লাভ হলো? এই একদম ইয়ার ভেতরে শেল হয়ে গিয়েছে, কি বলে এটাকে? হাতলের মধ্যে স্যার। হাতলের মধ্যে। আরেকটু বড় করি, এই শেলে চলবে না আমাদের, এই শেল চলবে না, এটার একটু বাড়াও যাতে ওইটা বাদ পড়ে। হ্যাঁ, মানে একটু বড় সাইজ হলে হবে কি, ও আর ওইটা নিতে পারবে না, অন্যগুলো হবে। যেটা নিতে পারবে না, অন্তত একটাও যদি করতে পারে তাও বলবে না ওকে। আর যদি দুটাতেই না হয় সেটা অন্য বিষয়। এইখানে প্রবলেম হচ্ছে নিচের অংশটাতে। আচ্ছা, নিচের অংশটাতে আমরা পরে ফিলেট করব। নিচের অংশ আমরা যে কাজটা করলাম, আচ্ছা শেলটা থাকুক, শেলটা পরে করি। এখানে যে শেলটা থাকুক, এই শেলটা আপাতত করব না। আমরা যে শেলটা করতে পারি, আমাদের প্রথম যে স্কেচটা ছিল না, যেটা রিভলভ করালাম, এই স্কেচটা একটু কাজ করি। এই স্কেচটার ক্ষেত্রে এটা নর্মাল টু করি, নর্মাল টু। হ্যাঁ, এই স্কেচটাতে আমরা এই যে এখানে কিছু ডায়া দিয়েছি, তো এই ডায়াগুলোর জন্য ম্যাচ করতেছে না। তো এখানে কার্ভ করব না, এই কার্ভ স্প্লাইন এই জায়গাটা বাদ দেওয়া যেতে পারে। এখানে আমরা স্ট্রেট লাইন করি। হ্যাঁ, স্ট্রেট লাইন করে দেই, তাতে স্ট্রেট লাইন করে দেই এবং এটাকে সরিয়ে দেই যাতে ওর সাইজটা অনেকটা ই না হয়।
এখানে শেপ না দিলেও চলতো, সলিড বানালেও ডিজাইন করতে গিয়ে প্রবলেমটা দাঁড়িয়েছে। আচ্ছা, তাতে তো রিভলভ আছেই। এখন দেখি শেলে কি হয়। এখন শেলের 0.1 নিতে পারে কিনা, 0.1 নিতে পারে কিনা। আগেই আসলে ওই কার্ভ করে না এসে বেটার হচ্ছে পরে ফিলেট করে দিয়ে কার্ভ করা ভালো, ফিলেট করা ভালো। এবারও রিবিল্ড এরর হচ্ছে। আচ্ছা, কত পর্যন্ত মিললো এটা? 0.08 দিলে পর্যন্ত 0.08 দিলে কেমন হয়? 0.08 যদি দেই, 0.08 দিলে কেমন হয়, সেটা নেয় কিনা। না হলে রিভলভ কার্ড দিয়ে করতে হবে। আসলে বেটার হচ্ছে ডাইমেনশন দিয়ে করা, যেটা করলাম না আমরা। ডাইমেনশন দিয়ে করলেই ভালো হতো, ডাইমেনশন দিয়ে করলে আর এই প্রবলেমগুলো হতো না। আচ্ছা, এটা থাকুক। আমরা নিচের অংশটাকে একদমই ই করে দিই, সলিড করে দিই। পরে ডিজাইনের দরকার নেই, একদম সলিড কাপই মনে করো, এত ডিজাইন করে লাভ হচ্ছে না। এই অংশটাকে এই পর্যন্ত দিয়ে দিই, শেষ। এবার তো আর কোনো সমস্যা নাই। আর এই লাইনটাকে এক্সটেন্ড করে দিব। তাহলে এই লাইনটা সিলেক্ট করে এক্সটেন্ড কমান্ড কোথায়, স্কেচে গিয়ে ট্রিম এক্সটেন্ড, হ্যাঁ এক্সটেন্ড করেছি, ওকে। আচ্ছা, ওখানে কোইনসাইড করে নাই, এখানে একটা ব্যাপার আছে। এই ফিলেটের দরকার নাই। এই একটা ফিলেট প্রবলেম হয়েছে, ফিলেট পরে করব, সব ফিলেটের বিষয় পরে আসুক। এখন আমরা শেলটা দিতে পারি। হ্যাঁ, শেলটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমরা শেলে আসি। ফিলেটগুলো আগে শেল করে করলে ভালো হতো। তো শেলে যাই, 0.08 থাকুক, 0.08 থাকুক, শুধু এই ফেসটা বরাবর শেল হবে। দেখি কি অবস্থা। The shell operation failed to complete one of the স্যার phases. আমার মনে হয় স্যার হ্যান্ডেলে প্রবলেম হচ্ছে স্যার। হ্যান্ডেলে ওই প্রবলেম, হ্যাঁ স্যার, হ্যান্ডেল না হাতল নিতে, এখানে যেটা করবে, এটা যদি না নিতে পারো স্যার। সমস্যা নাই, এটা আচ্ছা, ওটা দিতে নিলেও পারতেছি। সেই করবে, এই ওটা বাদ দিয়েই করবে। কিন্তু আচ্ছা, সবশেষে হ্যান্ডেল নেওয়া যায় না। কেমনটা দেখে 0.6 দিয়ে দেখেন স্যার, হুম 0.606। তো খুব চিকন হয়ে যায় হ্যান্ডেল। আমি হ্যান্ডেল বাদ দিতে চাচ্ছি, হ্যান্ডেল সহ নিলে তো সমস্যা। স্যার হ্যান্ডেলটা কেটে দিয়ে সবশেষে করি। স্যার হ্যান্ডেল সহ হলে প্রবলেম হচ্ছে স্যার। হ্যান্ডেল ছাড়া হলে ভালো হবে। হ্যান্ডেল কেটে দেওয়ার কিছু নাই। হ্যান্ডেলের শেল আমরা আগে করতে পারতাম, হ্যান্ডেল পরে ড্র করতে পারতাম, এটা তোমরা বলতেছো তাই না? এই শেল হয় কিনা 0.16? ও মাই গড, এটা তো আরো হবে না। স্যার 0.10 তো হয় না এটা। বেশি হওয়ার চান্স নাই। তাহলে হ্যাঁ, তোমরা কি বলতেছো, হ্যান্ডেলটাকে আপাতত অফ করে দিব? হওয়া উচিত ছিল। আচ্ছা, হ্যান্ডেলটার যে কাজটা করলাম, সুইপটা, এই সুইপটা করে একে, এই কাজটা আমরা করতে পারি, এডিট ফিচার, একে মার্জ না করে, মার্জ বাদ দিতে চাইতেছি, মার্জ ট্যানজেন্ট, হ্যাঁ স্যার, এটা করলে ভালো হবে। মার্জ রেজাল্টটা বাদ দেই, মানে দুটোকে আলাদা বডি থাকুক, তাই না? এটা আলাদা, হ্যাঁ স্যার, এখন ঠিক হবে স্যার। এখন ঠিক হবে, কিন্তু এখানে আমরা এক্সট্রুড করতে পারবো না, ফিলেট দিতে পারবো না, বুঝতে পারছো? এটা আবার আরেক ঝামেলা। আচ্ছা, কাট করে করি, সুইপে না ইয়াতে না করলাম, শেল করলে, এখন তো শেল দিলে সিম্পলি শেল হয়ে যাবে। এই শেল আর কতক্ষণ, এটা দিলে 0.16 দিলে 0.16 হবে, কিন্তু এটা হলো না আসলে, বুঝতে পারছো? হ্যান্ডেলটা ড্রয়িংটা কি আর একটু আগায় দিব, তাতেও ভেতরেই থাকলো, এরপরে মার্চ করলাম, দুটো ড্রয়িংই দেখে হ্যান্ডেলের ড্রয়িংটাকে আগায় দিই। এই ফিলেট দুটো বাদ দাও, ফিলেট, হ্যান্ডেলের ফিলেটকে বাদ দিয়ে দাও,
এই ফিলেটকেও বাদ দিয়ে দাও। আর এটা শেল পর্যন্ত আসুক। ওকে, তাহলে এই হ্যান্ডেলের ড্রয়িংটা দেখি। হ্যান্ডেলের ড্রয়িংটাতে, হ্যান্ডেল তো দুইটা ড্রয়িং, একটা সুইপ, এটা না, এই ড্রয়িংটা। এই ড্রয়িংটা করলে এডিট স্কেচে গিয়ে কতটুকু শেল হয়েছিল, এখন তো শেলও দেখাবে না। আরেকটু পেছনে দিই তাহলেই হবে। এখান থেকে জাস্ট, মাই গড, এটা অনেক দূর চলে যাচ্ছে। আচ্ছা, এই ড্রয়িংটা বাদ দাও, এই ড্রয়িংটা বাদ দাও, আগে শেল দিয়ে করব, এটাকে বাদ দেব, একে বাদ দাও। স্কেচ, এই স্কেচটার দরকার নেই। হ্যাঁ, সুইপের অংশটা বাদ থাকুক, সুইপের অংশটা বাদ থাকুক, সুইপের অংশটা বাদ থাকুক। এই স্কেচটা, যে স্কেচটা এটা, দিস স্কেচ, এই স্কেচকে আমরা আর একটু পেছনে দিয়ে দিই, তাহলেই হবে। এখান থেকে যদি শুরু করি, নর্মাল না করলে বোঝা যাবে না। হ্যাঁ, আর এটাকে আর একটু পেছন থেকে শুরু করি, এইখান থেকে। এখন দেখো, আর এই স্কেচটা কোথায় আসলো? ওখানে, ওইটার সাথে চেঞ্জ হয়ে গেছে, তাই না? স্কেচটা দেখা যায় না। এখন বোধহয় সুইপ করলে সুবিধা হবে। এখন সুইপ করো, ফিচার সুইপ, সুইপ করলে এই স্কেচ 4 হচ্ছে ওইটা, আর পাথ হচ্ছে এটা। আর রেজাল্টটা মার্চ করে দিতে হবে। মার্চ রেজাল্টের অপশন আছে না? মার্চ না করলে আবার কি করতে পারবো না। হ্যাঁ, মার্চ করা আছে, ওকে, তাতে সুবিধা হবে। এই হয়ে গেল, ঠিক আছে। এখন জি স্যার, এখন ঠিক আছে। মাঝখানে আমাদের এইটা হলো না, এই নিচের ডিজাইনটা। আচ্ছা রাখো, নিচের ডিজাইন দরকার নেই। এখন এখানে ফিলেট দিয়ে দিই, এই দুইটা জায়গায় ফিলেট দিলেই হবে। এখানকার ফিলেটটা যদি দিতে চাই, একটা ফিলেট এই জায়গায় দাও, এত বেশি দেওয়া দরকার নেই, একটু কমায় দাও, 0.1 দেই। আচ্ছা 0.05 থাকুক, দিস ওয়ান, এইটা একটা, আর একটা হচ্ছে এটা, এইটা, এই দুটা 0.05 থাকুক। আর নিচে এই অংশের ফিলেটটা দিই, এটা একটা ফিলেট দেওয়া যেতে পারে। ফিলেট ডিজাইনের প্রয়োজন নেই, ডিজাইন করে লাভ হচ্ছে না। 0.1 ডাইমেনশন ছাড়া করলে এরকমই হবে। আচ্ছা, এখন এখানে এই কাপকে এখানে মুখে দিবে, এটা রাউন্ড হওয়া দরকার না, এইভাবে কি হয়? তো এখানেও ফিলেট করো, এই ফিলেটে যাও, এখানে রাউন্ড ফেস দিই, এই পুরো ফেস, তিনটা ফেস সিলেক্ট করব, ফিলেট হবে। তো প্রথমে এই ফেস দেই পাশেরটা, মাঝখানের ফেস দেই এইটা, এবং থার্ড ফেস দেই ভেতরেরটা, পুরোটা রাউন্ড করে দেবে, একদম কমপ্লিট রাউন্ড। এইটা হলো, এই রাউন্ড হয়ে গিয়েছে, খুব একটা সুন্দর হয় নাই। আচ্ছা, কালার দিই, কালার দিব গ্লাস, এই গ্লাস না সিরামিক দিই, কোনটা দিব? মেটাল, সিরামিক দেন স্যার। মেটাল, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, মেটাল দেওয়া যাবে না। প্লাস্টিক কোথায় যে আছে ওগুলো? গ্লাস দিলে তো একদম হয়ে থাকবে, সব ট্রান্সপারেন্ট হয়ে থাকবে, রেন্ডারিং দিলে ভালো আসবে না। আচ্ছা, দাও, প্লাস্টিকই দাও, প্লাস্টিক দাও, হাই গ্লো। সিরামিক্স দেওয়া যায় স্যার। কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না, কম্পোজিট নেই, সিরামিক তো দেওয়া যায়, আছে যে কই? মেটালের মধ্যে পাবো না, নন মেটাল কই? সলিড, লাইটস, ফেব্রিক, অর্গানিক, স্টোন, মিসেলেনিয়াস এর মধ্যে কি আছে? স্টুডিও ম্যাটেরিয়াল, প্যাটার্ন। আচ্ছা, একটা দিয়ে করি, আপাতত খুঁজে পাচ্ছি না, কোন একটা জায়গায় আছে হয়তো, প্রবাবলি। লাইট, এটা কি? নিয়ন এলইডি, দরকার নাই, প্লাস্টিক দিয়ে করব। হাই গ্লো না, মিডিয়াম গ্লো থাক না, অল্প গ্লো করবে, এটার ইয়েটা না, লো গ্লো, মিডিয়াম গ্লোই থাক। কালার দাও এটা, তো ফেস সিলেক্ট করা ছিল, কালার হলো না তো, পুরো ফেস সিলেক্ট করা ছিল, পার্টটা সিলেক্ট করা থাকতে হবে, পার্টে সিলেক্ট করে কালারে গিয়ে এই তো হলো। এখন এটা লাল একটা কাপ, কি করার আছে? লাল কাপ, এখন এই লাল কাপটা তো হলো, আমরা এটাকে একটু রেন্ডার করে দেখি ইমেজ আকারে কেমন দেখা যাবে। সেটা খুব সহজ,
এটা করার জন্য প্রথমে যেতে হবে টুল, হ্যাঁ, টুলে গিয়ে নিচের দিকে যাবা, নিচে ক্লিক করে নিচে যাও, নিচে গেলে পাবা অ্যাড ইন, অ্যাড ইন। এই অ্যাড ইনে ক্লিক করলে দেখো এখানে অপশন আসছে ফটো ভিউ 360, দেখতে পাচ্ছ? জি স্যার। ফটো ভিউ 360 অন করে দাও, ওকে দিলাম। এখানে দেখো নতুন একটা বার চলে আসছে, এটার নাম রেন্ডার টুল, রেন্ডার টুল। এই রেন্ডার টুলে ক্লিক করলে এখন এই অপশনগুলো, যে অ্যাপিয়ারেন্স, কালার তো আমরা দিয়ে দিয়েছি, এটা দেখতে পারি। ইন্টিগ্রেটেড প্রিভিউতে ক্লিক করবে প্রথমে, দেখ এটা আবার একটা ক্যামেরা অ্যাড করতে বলা হচ্ছে, লাইট কোথা থেকে পড়বে, দেই একটা ক্যামেরা, ক্যামেরা এই লাইটটা ওখানে পড়বে, ঠিক আছে থাক, লাইট এখানেই পড়ুক, ওকে। তো এই অবস্থায় ইন্টিগ্রেটেড প্রিভিউতে ক্লিক করি, ক্যামেরাতে অ্যাড করা হয়ে গেছে, এটা এখন আসবে। ওই লাইটটা ওখানে পড়ার কারণে ভেতরটা সুন্দর লাগতেছে। ফাইনাল রেন্ডার তো এটা যদি সেভ করি, সেভ ইমেজ, ডেস্কটপে দাও, কাপ। তো এখন এটা ক্লোজ করা যায় না, এখন দেখো তোমরা কি শুধু আমার সলভার উইন্ডোটাই দেখতে পাচ্ছ, আর কিছু দেখতে পাচ্ছ না? না, ওই কাপটাই দেখাচ্ছে স্যার। আচ্ছা, এখন এখন কি সবগুলো উইন্ডো দেখতে পাচ্ছ না কিছু দেখতে পাচ্ছ না? দাঁড়াও। সুন্দর হয়েছে কিন্তু হ্যান্ডেলটা অনেক বড় হয়েছে স্যার। আচ্ছা, এই যে আমাদের পিকচারটা হলো এরকম, আমার ডেস্কটপ দেখতে পাচ্ছ? স্যার। জি স্যার, আচ্ছা। হ্যাঁ, ডেস্কটপ দেখতে পাচ্ছ না? দেখা যায় স্যার। এটা বেশি বড় হয়ে গেছে না হ্যান্ডেলটা? এই তো হলো আর কি, আরো আছে। আমি অন্য একটা ড্র করেছিলাম মগের মতো, মগের মতো ছিল, সেটাও এই যে মগ হতে পারে, হ্যাঁ এরকম এই টাইপের। তোমরা ট্রাই করো, এটা দিয়ে দিয়ে দেখতে ভালো লাগে। এই ডেকেল লাগানো যায়, হ্যাঁ লোগো চাইলে লোগো দেওয়া যায়। ঠিক আছে, আজকে আর কি করবো না, আজকে নতুন টার্গেট ছিল আসলে এই ড্রয়িং গুলো দেখানো। এখানে বেশ কিছু ড্রয়িং ছিল, এটা তো না, সলিডওয়ার্কস ড্রয়িং কোথায় গেল, ড্রয়িং প্র্যাকটিস, এখান থেকে এটা করাতে চেয়েছিলাম আজ, তারপরে এই শেপটা করা যেত। আচ্ছা তোমরা এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। এই একটা নাকল আজকে করাতে চেয়েছিলাম, এই নাকলের এই অংশটা অন্তত